বদর যুদ্ধের প্রভাব ছিল গভীর। মদিনায় মুসলিমদের অবস্থান সুদৃঢ় হয়। আশেপাশের গোত্রগুলো বুঝতে পারে এরা শুধু ধর্মীয় দল নয়, এরা একটি সুশৃঙ্খল আদর্শ ভিত্তিক শক্তি। মুনাফিকদের মুখোশও ধীরে ধীরে খুলে যেতে শুরু করে। সবচেয়ে বড় শিক্ষা কি? সংখ্যা নয়, শক্তি নয়, সম্পদ নয়, আল্লাহর উপর ভরসাই আসল শক্তি। বদর আমাদেরকে শেখায়, যখন উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি এবং সংগ্রাম হয় ন্যায়ের জন্য, তখন আসমান থেকেও সাহায্য নেমে আসে। বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, তাদের পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের যা ইচ্ছা করো, আমি তোমাদের জন্য জান্নাত অবধারিত করে দিয়েছি। এটি ছিল হক ও বাতিলের পার্থক্যকারী, অথচ একটি অসম যুদ্ধ। কেননা একটি সুসজ্জিত এবং সংখ্যায় 3 গুণ অধিক ও প্রশিক্ষিত সেনাদলের সাথে অপ্রস্তুত, অসজ্জিত এবং সংখ্যায় 3 গুণ কম এবং বাস্তুভিটে হারা মুহাজির ও নওমুসলিম আনসারদের এই যুদ্ধে জয়লাভ ছিল এক অকল্পনীয় ব্যাপার। এই কারণেই এই যুদ্ধের দিনটিকে পবিত্র কুরআনে ইয়াউমুল ফুরকান বা কুফর ও ইসলামের মধ্যে ফয়সালাকারী দিন বলে অভিহিত করা হয়েছে। বদরের যুদ্ধের বিজয় ছিল মক্কা বিজয়ের সোপান স্বরূপ। এই যুদ্ধের মাত্র 6 বছর পরেই 8ম হিজরিতে মক্কা বিজয় হয়, যার মাধ্যমে রাজনৈতিকভাবে পূর্ণতা লাভ করে ইসলাম। এই যুদ্ধে বিজয়ের ফলে মুসলমানদের শক্তি ও সাহস বৃদ্ধি পায়। দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করতে থাকে। এমনকি মুনাফিক নেতা আব্দুল্লাহ প্রকাশ্যে ইসলাম কবুলে বাধ্য হয়। শত্রুরা ভীত হয়ে চুপসে যায়। বদরের যুদ্ধ বদলে দিয়েছিল দুনিয়ার ইতিহাস। এই যুদ্ধ কেবল যুদ্ধ নয়, এই যুদ্ধ ছিল ইতিহাসের বাঁক বদলানোর যুদ্ধ। বদরের বালুকণা আজও সাক্ষী দেয়, যে হৃদয়ে ঈমান আছে সে কখনো একা নয়।